জঙ্গলে গাছ থাকে, পশু পাখি থাকে, কিন্তু ছুরির মতো ধারালো বস্তুর জঙ্গল কিভাবে থাকতে পারে? এমন জঙ্গল কিন্তু রয়েছে, যাকে ডাকাই হয় ছুরির জঙ্গল নামে। ছুরি কি তা সকলের জানা। এমন ধারালো জিনিস কাজে লাগে ঠিকই, তবে অসাবধান হলে রক্তপাতের কারণ হতে পারে, বড় ধরনের জখমও হতে পারে। সেই ছুরির সাথে জঙ্গলের কি সম্পর্ক মনে হতেই পারে, কিন্তু ছুরি এবং জঙ্গলকে একাকার করে দিয়েছে পৃথিবীর একটিমাত্র জঙ্গল, যে জঙ্গলে কেউ খালি পায়ে ঢুকতে পারে না। এর কারণ হলো যে সর্বত্র ছড়িয়ে রয়েছে ধারালো ও সূচালো পাথর, এত পরিমাণ যে গুণে শেষ করা যাবে না। একটা সময় এই জঙ্গল ছিল সমুদ্রের তলায়, তখন সেখানে প্রবালের স্তর তৈরি হয়েছিল। পরে ভৌগোলিক কারণে যখন উপরে উঠে আসে, তখন এখানে ধারালো পাথর ছিল না, কিন্তু চুনা পাথরগুলির উপর লক্ষ লক্ষ বছর ধরে বৃষ্টির ফলে তার নরম অংশ ধুয়ে যায়, থেকে যায় শক্ত ধারালো অংশ। পাথরের এমন সারি তৈরি হয় যে পা পড়া মানে ফালা হয়ে কেটে যাওয়া। এই আশ্চর্য জঙ্গলটি রয়েছে মাদাগাস্কারে। সিনজি দা বিমারাহা ন্যাশনাল পার্ক হলো সেই জঙ্গল যাকে সারা পৃথিবী চেনে ছুরির জঙ্গল নামে। এই সমস্ত পাথর জীবজন্তুদের জন্য ক্ষতিকর হলেও বিভিন্ন জীবজন্তু রয়েছে এই জঙ্গলে, কারণ এইসব জীবজন্তু ফলা এড়িয়ে চলতে পারা শিখে গেছে। এই জঙ্গলে এমন জীবজন্তু রয়েছে যা পৃথিবীর অন্য কোনো জঙ্গলে পাওয়া যাবে না। ধন্যবাদ।